নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু কাঁকরোলের ঝাল। এখানে আমি 4টা নিয়েছি কাঁকরোল। এবারে কাঁকরোলটা কেটে নেব। আর কাঁকরোলের গায়ে যে একটু কাটা কাটা আছে সেটা আমি ছুলবো না, এভাবেই কেটে নেব। আর কাঁকরোলটা আমি লম্বা লম্বা করে কেটে নেব, আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। এইভাবে কাঁকরোলটা কেটে নেব। আর কাঁকরোলটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর একটা কাঁকরোল আছে, এই কাঁকরোলটা কেটে নিলে কাঁকরোলগুলো আমার কাটা হয়ে যাবে। কাঁকরোল কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। আর আলুটা আমি লম্বা লম্বা করে কাটবো। আলুটা কাটা হয়ে গেলে আলু আর কাঁকরোলটা ধুয়ে নেব। কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। আর দেখুন বন্ধুরা, আলু আর কাঁকরোলটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কাঁকরোলের মধ্যে নুন হলুদ মেখে নেব। আলুটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। কাঁকরোলে নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভেজে নেব। আর মশলার জন্য এখানে আমি দেখুন নিয়েছি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, রসুন আর এক টুকরো আদা। আর এর সঙ্গে নিয়েছি দুটো টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নেব, তারপরে রান্না শুরু করব। মশলাটা আমি বেটে নিয়েছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে কাঁকরোলটা ভাজবো, একসঙ্গে ভাজবো না। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো নুন হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আর কিছুক্ষণ আলুটা ভেজে নেব। নুন হলুদ দেওয়ার পরে আলুটা আমি 50% মতো ভেজে নিয়েছি। আর আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি কাঁকরোলটাও ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁকরোলটাকেও ভেজে নিতে হবে। আর এখানে নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই, আগে থেকেই আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এইভাবে আলু কাঁকরোলটাকে ভেজে রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকরোলটাও নামিয়ে নেব।
কাঁকরোলটাকে নামিয়ে নিয়েছি, কড়াইটা আর পরিষ্কার করব না। এবারে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গে দিয়ে দেবো জিরে ধনে বাটা আর দেবো হলুদের গুঁড়ো। হালকা আঁচে মশলাটাকে কষাবো। হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি 2 রকম লঙ্কা এখানে ব্যবহার করেছি। এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে টমেটো আর মশলাটা আরেকটু কষে নেব। একটু কষে নিলেই টমেটোটা নরম হয়ে আসবে। আর একটু নুন দিয়ে দেব। আলুটা ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, আর কাঁকরোলটাতে তো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে। আর মশলাটা কষার জন্য অল্প একটু জল দেব। আর দেখুন বন্ধুরা, টমেটোটা নরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু ঘেটে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। আলু আর কাঁকরোলটা দেওয়ার পরে আর কিছুক্ষণ হালকা আঁচে কষিয়ে নিতে হবে। আর যা যা মশলা দেওয়া ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি, এখানে আর কোনো মশলা দেব না। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নেড়ে নিই, আর একটু জল লাগবে, দিয়ে দেব। আর জলটা দেওয়ার পরে 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও দিয়ে দিতে পারেন। পাঁচ মিনিট পরে দেখুন ফুটে উঠে গেছে। কাঁকরোল আলু এভাবে একবার ঝাল বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর গরম ভাতের সঙ্গে জমজমাট হয়ে যাবে এই রেসিপিটা। রান্না হয়ে গেছে, পরিবেশনের পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।